আজকে রাত্রে হুট করে কালাই রুটি খেতে মন চাচ্ছিল। তো বাসাতে কালের ময়দা আমার সবসময়তেই থাকে। তো চলেন আজকে সেই কালাই রুটি বানানোটা আপনাদের সাথে শেয়ার করে নিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর কালাই রুটিতে ঝাল থাকবে না তা তো হয় না। আর ঝাল পিসতে আমার খুবই কষ্ট হয়, কিন্তু তারপরেও আলামিনের আব্বু পছন্দ করে ঝাল দিয়ে কালাই রুটি খেতে। আমার ভাবি ঝালটা অনেক সুন্দর বানায়, যেহেতু বাসাতে আমাদের মায়ের বাসায় ঝাল সবসময়তে বানানোই থাকে, আমাদের বাসায় সবসময় খাওয়া হয়। আর আমার বাসাতে নাই, কিন্তু কি করব, খেতে চেয়েছে। আলামিনের আব্বু বলতেছিল যে আজকে রাত্রে কালাই রুটি বানাও। আমি হাতে যদিও বা পারি, কিন্তু বেলুন পিড়াতে করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। হাতে বানালে হয়তো এত সুন্দর গোলটা হয় না, একটু আঁকা বাঁকা হয়। যেহেতু পারফেক্ট কালাই রুটি না বানাতে এখন ওভাবে পারি না, কিন্তু পারি আলহামদুলিল্লাহ, খাবার মতো পারি করতে। তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কার কার খেতে পছন্দ বা ইচ্ছা সেটাও কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চলে আসবেন আমার বাসায়, কালাই রুটির দাওয়াত থাকলো আপনাদের সবার জন্যে। তো এই তো কালাই রুটিটা আমি এইদিকে গ্যাসের চুলায় দিয়েছি, আর ওইদিকে আমি ঝালটা পিসার জন্যে রসুনটা একটু বেশি দিলে টেস্ট হয়। রসুন, কাঁচামরিচ আর তার সাথে 2টা শুকনো মরিচ দিয়েও করলে একটু বেশি টেস্ট হয়। তো আমি এইদিকে কালাই রুটিটা একবার করে করতেছিলাম, আর ওইদিকে গ্যাসে কারেন্টের চুলাতে ঝালটাও ভেজে নিচ্ছিলাম, হালকা করে ভেজে তারপরে ভালো লাগে। আর দুপুরবেলাতে গোস্তের কালো ভুনা করেছিলাম, তাই এর জন্যেই আলামিনের আব্বু বলেছিল যে আজকে কালাই রুটি করো, তাহলে ভালো লাগবে গোস্তের কালো ভুনা দিয়ে খেতে। তা আমার তৈরি হয়ে গেছে, আলামিনের আব্বুও চলে এসেছে। আলামিনের আব্বুকে আমি ঝালটা মাখাতে দিয়ে আমি সব খাবার রেডি করতেছিলাম, পানি টানি সব নিয়ে আসছিলাম। আর এদিকে আলামিনের আব্বু ঝালটা মাখাচ্ছিল সরিষার তেল আর পেঁয়াজ দিয়ে। আলামিনের আব্বুর যেহেতু এটা খুবই পছন্দ, এর জন্য করেছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপু এবং ভাইয়ারা। আর এই তোমার কালাই রুটি বানানো একদম কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর নিঃস্বার্থভাবে এই প্ল্যাটফর্মে যারা আমরা কাজ করি, একে অপরের সঙ্গে অবশ্যই ভালোবাসা দিয়ে সবাই যুক্ত থাকব, তাহলে আমাদের সফলতা নিশ্চিত একদিন হবেই। সে যে কোনো কাজেই হোক না কেন, সফলতার পিছনেও কঠোর পরিশ্রম করতে হয়। হয়তোবা এই কালাই রুটিটা বানিয়ে আপনাদের সামনে যেটা প্রেজেন্ট করলাম সেটা হয়তোবা খুব তাড়াতাড়ি মনে হচ্ছে, কিন্তু আসলে না। কালাই রুটি খাওয়ার পিছনেও কষ্ট বা খাটনি করতে হয়, ময়দাটা সানতে হয়, আপনার ঝাল পিষতে হয়, অনেক কিছুই করতে হয়। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আর কালাই রুটি খাওয়ার শেয়ার করলাম, যদিও বা ভিডিওটা 2 দিন আগে রাত্রে বানানো, আজকে আপনাদের সাথে সময় পেয়েছি তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। খেতে অসম্ভব টেস্ট হয়েছে। যদি কাউরি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।